অনেকে বলে স্যার কতটা পড়াশোনা করব, কিন্তু আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে এই পড়াশোনা কতটা করব এটা খুব ফ্যাক্টর নয়। ফ্যাক্টরটা হচ্ছে আমি কতটা টাইম ওয়েস্ট করলাম, এটা কিন্তু আমাকে প্রথমে দেখে নিতে হবে। আমার এখন আমার টার্গেট কি, জীবনটাকে দাঁড় করানো। আর সেইটা করতে গিয়ে আমার কতটা টাইম পড়লাম এটা কাউন্ট করার সময় কোথায়। আচ্ছা বেশ, আজকে আমি প্রথমে রান্না করব না, প্রথমে আমি খিদেটা তৈরি করব। সেই খিদেটা তৈরি করি, কিছু কোশ্চেন তোমাদের দেব। কথায় বলে খাবার খেতে কখন ভালো লাগে, ভালো রান্না হলে, প্রিয় খাবার দিলে না, খাবারটা যদি খুব সুস্বাদু হয় তাহলে খাবার ভালো লাগবে। খাবার তখনই খেতে ভালো লাগে যদি খিদে লাগে। पहले वो भूख अंदर होना चाहिए। আমি তো বলি একটা স্টুডেন্টকে যদি বকে ঝোঁকে রাত দিন তাকে পরিচর্যা করে পশ্চিমবঙ্গে ফার্স্ট করে দেওয়া যেতে পারে মাধ্যমিকে, এইচএস লেভেলে, কিন্তু একটা স্টুডেন্টকে কখনো বলে বলে চাকরি পাওয়ানো যাবে না। চাকরি পেতে वो नौकरी पाने के लिए जो तमन्ना वो अंदर से होना चाहिए। अगर वो तमन्ना अंदर में हो जाए तो मैं वादा करता हूँ उसे रुकना बहुत मुश्किल के काम हो जाएगा। तो प्रथमे একটু খিদে তৈরি করি, অর্থাৎ যে কোশ্চেনগুলো আমি সামনে দাঁড় করাবো वही क्वेश्चन डिस्कस होगा। ডিসকাস করনে কি বাত, ডিসকাস করার পরে তোমরা নিজেরাই ওই উত্তরটা করতে পারবে এবং ওই উত্তরটা আমাকে কমেন্টসে লিখে পাঠাবে যে স্যার আমি একবার ভিডিওটা দেখেই উত্তরগুলো ঘ্যাসা ঘ্যাস লিখে ফেলতে পেরেছি। জাস্ট কমেন্টে যাবে, বলবে, ফটাফট করে টাইপিং হবে, আমি দেখব यस मेरे प्यारे स्टूडेंट्स अब पढ़ाई लिखाई कर रहा है, वो कुछ जो जिंदगी बर्बाद कर देते हैं वो छोड़ दिया, अब कुछ करने के लिए उसको मन में जो इरादा हो गया वो कामयाबी की सीढ़ी। तो ठीक है, चलते हैं। প্রথমে যে কোশ্চেনগুলোর মধ্যে আমি যাব সেই কোশ্চেনটার মধ্যে যাই। ফার্স্ট কোশ্চেন, একটু একটা কাজ করবে, তোমরা স্ক্রিনশট করে নাও। প্রথমে আমি টোটাল কোশ্চেনটাকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। ওকে, তো পিত্তরস কোথা থেকে খরিত হয়, গল ব্লাডারের বাংলা নাম কি, সপ্তাহকালীন হরমোন বলা হয়, কোন হরমোন দুটিকে মানব দেহের ট্রাফিক পুলিশ বলা হয়। ট্রাফিক পুলিশের মতো একটা ছবি এঁকে দিলাম। চলে যাই আমরা দ্বিতীয় যে কোশ্চেনগুলো, আগে তোমাদের স্ক্রিনশট করে নেওয়ার জন্য বলবো, কারণ এই কোশ্চেনগুলো পরে স্ক্রিনশট থেকে উত্তর লিখে তারপরে রেডি করতে হবে। হয়ে গেয়া, ঠিক হ্যাঁ। তো এইবার চলতে হ্যাঁ, আমরা কোশ্চেনগুলোর মধ্যে যাই। কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়, স্বাভাবিক রক্তচাপ কত, আর এই রক্তচাপ যদি কমাতে চাও হ্যাঁ তাহলে পড়াশুনো করে যাও। ভেরি গুড, চলে যাচ্ছি আমি পরপর আলোচনায়। প্রথমে একটা কাজ করি, প্রথমে যেটা নিয়ে আলোচনা করব, কী নিয়ে আলোচনা করি, প্রথমে আলোচনা করি, এই আলোচনা কিন্তু চলবে, আলোচনার পরেই তোমরা প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দিতে পারবে। আমরা চলে যাই প্রথমে গ্ল্যান্ড। আমার সামনে যে গ্ল্যান্ডগুলো ক্লিয়ার হয়ে গেছে সেই গ্ল্যান্ডগুলো আমি সুন্দর করে এর একটা স্ক্রিনশট তোমরা নিতে পারো। যে গ্ল্যান্ডগুলো আমরা সামনে দেখতে পেলাম সেই গ্ল্যান্ডগুলো সম্বন্ধে আমি কথা বলি। প্রথমেই বলি যে কী কী গ্ল্যান্ড আমাদের শরীরে আছে। আমাদের শরীরে অ্যাড্রিনাল গ্রন্থি, পিটুইটারিকে বলা হয় আমাদের শরীরের প্রভু গ্রন্থি। একের পর এক উত্তর কিন্তু চলছে। পিটুইটারিকে বলা হয় আমাদের শরীরের প্রভু গ্রন্থি, যেখান থেকে সব ট্রপিক হরমোনগুলো নিঃসৃত হয়। পিনিয়াল বডি হচ্ছে আমাদের মস্তিষ্কে থাকে, এটাকেই আমরা বলি আমাদের শরীরের ঘড়ি, কিন্তু এই পিনিয়াল বডিটা আমাদের শরীরের সাইকেল নির্ভর করে। যৌবন আগমনের আগে পর্যন্ত পিনিয়াল বডি নিয়ন্ত্রণ করে, যৌবন যখন চলে আসে পিনিয়াল বডি আস্তে আস্তে শেষ হয়ে যায়। অ্যাড্রিনাল গ্রন্থিটা থাকে একেবারে দেখেছো কিডনির উপরে, ব্যাস, তাহলে দুটো কিডনি, তাহলে অ্যাড্রিনাল গ্রন্থি অবশ্যই
দুটো থাকবে। ভেরি গুড। থাইমাস থাইরয়েড গ্রন্থির একটু নিচে থাকে। এই যে থাইরয়েড গ্রন্থি, এতগুলো গ্রন্থি আমি যে দেখতে পাচ্ছি, এই গ্রন্থিগুলির মধ্যে সবচাইতে বড় যাকে দেখা যাচ্ছে, এই বড় হচ্ছে কে? এই বড়টা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। প্যানক্রিয়াস এমন একটা গ্রন্থি যাকে আমরা বলি মিশ্র গ্রন্থি। প্যানক্রিয়াসকে কি বলি? মিশ্র গ্রন্থি। কি এই গ্রন্থি থেকে আমরা কি যাই? এই গ্রন্থি থেকে আমাদের কি হরমোনও খরিত হয়, আর কি আর উৎসেচকও খরিত হয়, উৎসেচকও খরিত হয়। দেখেছ কি সুন্দর একটা লেখা, উৎসেচকও খরিত হয়। এরপরে মানব শরীরে আরও দুটি, একটা হচ্ছে ওভারি, এটাও মিশ্র গ্রন্থির মধ্যে পড়ে। এখান থেকে সব যৌন হরমোনগুলি, কিন্তু এই ওভারিকে নির্দেশনা প্রদান করে যে, তার নাম হচ্ছে পিটুইটারি। আর এই যে টেস্টিস, যেটা থেকে আমরা পুরুষদের ক্ষেত্রে যৌন হরমোন, যেমন টেস্টোস্টেরন হচ্ছে পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে হচ্ছে প্রজেস্টেরন অ্যান্ড ইস্ট্রোজেন। এখন আমার কথা, মাঝখানে এইটাকে দিয়ে বাকিগুলোকে এখানে দিয়েছে কেন? এই পিটুইটারি থাকে এর মধ্যে, পিনিয়াল বডি থাকে এর মধ্যে। আমরা গ্ল্যান্ড সম্বন্ধে যদি জানতে চাই, এবার চলে যাই আমাদের বডিতে, স্ক্রিনশট নিয়ে নেবে, তারপরে চলে আসো। এই দেখো মস্তিষ্কের মধ্যে, আগে মস্তিষ্ক থেকে নিচের দিকে নামতে থাকি, তোমাদের পরপর জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। পিনিয়াল বডিটা, যেখানে অলরেডি আমরা বলেছি, পিনিয়াল বডিটা হচ্ছে মস্তিষ্কের ঘড়ি নয়, শরীরের ঘড়ি, যে আমাদের যৌবনকে নিয়ন্ত্রণ করে শরীরের। হাইপোথ্যালামাসটা আমাদের মাথায় মস্তিষ্কে থাকে, যার কাজ হচ্ছে তাপমাত্রা। কি লিখলাম? তাপমাত্রা। এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হচ্ছে হাইপোথ্যালামাস। পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয় প্রভু গ্রন্থি, যেটা মস্তিষ্কের মধ্যে থাকে। থাইরয়েড প্যারাথাইরয়েড যৌন একসাথ মিলে হয়ে তার থেকে নিঃসৃত হরমোন থাইরক্সিন। থাইমাস গ্রন্থিটা থাকে জাস্ট কেবল নিচে, এও আমাদের বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। অ্যাড্রিনাল গ্রন্থিটা পাইলেই বাতা দিয়া মায়নে, কি এই যে একটা কিডনি আর এই একটা কিডনি বা পাশে, কিন্তু কিডনি মাথায় রাখতে হবে, পেটের দিকে থাকে না, কিন্তু এটা অঙ্কীয় দেশে কি পিঠের দিকে থাকে, যাতে পেটে ঘুষি মারলে কি কিডনিটা ফেটে না যায়, তার জন্য পিছনের দিকে থাকে। এর উপরে থাকে, এই দেখো, এর উপরে থাকে এই একটা অ্যাড্রিনাল গ্রন্থি, এই একটা অ্যাড্রিনাল গ্রন্থি। তাই আমি বলেছি যে অ্যাড্রিনাল গ্রন্থিটা ডবল থাকে। চলে আসো, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কি? আমরা দেখতে পাচ্ছি ফিমেল বডি, অর্থাৎ ফিমেল বডিতে যেটা থাকে তার নাম হচ্ছে জরায়ু অর্থাৎ ওভারি। এই ওভারি থেকে যে হরমোন নিঃসৃত হয় এইটাকে বলে মিশ্রগ্রন্থি। এটা মিশ্রগ্রন্থি, এইটা অগ্নাশয় মানে প্যানক্রিয়াস মিশ্রগ্রন্থি। আবার পুরুষের ক্ষেত্রে মেল, এই দেখো ফিমেল লিখেছি, মেল লিখেছি, অর্থাৎ এইটাই থাকে হচ্ছে তোমার, এটা মিশ্রগ্রন্থি, এটা মিশ্রগ্রন্থি, এটা মিশ্রগ্রন্থি। এখন মানুষের দেহে তিনটে মিশ্রগ্রন্থি নেই, হয় ওভারি অথবা কি টেস্টিস। চলে যাই আমরা পরবর্তী আলোচনার মধ্যে। দেখো কি সুন্দর একটা জিনিস যেটা আমরা দেখালাম, তার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স সম্বন্ধে আমাদের জানতে হবে। হোয়াট ইজ অ্যাপেন্ডিক্স? অ্যাপেন্ডিক্সের মধ্যে মানে পরিত্যক্ত একটা অঙ্গ। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এই যে যে জায়গাটায় যেটা দেখাচ্ছে, এই যে অংশটা, এই অংশটাকে আমরা কি বলি? এটাকেই বলা হয় কোলন, অর্থাৎ এটাই লার্জ ইনটেস্টাইন। তা দেখেছো লার্জ ইনটেস্টাইনটা কোনটা? এইটা, এইটা, এই যে। এবং এর পরে গিয়ে হচ্ছে রেকটাম, তারপরে হচ্ছে মলদ্বার অর্থাৎ অ্যানাস। কিন্তু এই যে বৃহদন্ত্র যাকে বলা হয়, এই ক্ষুদ্রান্ত্র থেকে বৃহদন্ত্রের যে সংযোগস্থল, এখান থেকে একটা লেজের মধ্যে পড়ে থাকে, এই লেজের মতো পড়ে থাকা অঙ্ককেই আমরা বলি অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স क्या है? অ্যাপেন্ডিক্স বাতায়া গয়া। অ্যাপেন্ডিক্সটা এটাকে বলি অ্যাপেন্ডিক্স, বাস। তাহলে এটাকে কি বললাম? এটাকে বললাম অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্স যদি ইনফেক্টেড হয় তাকেই বলে অ্যাপেন্ডিসাইটিস। কোনো ইনফেকশন মানেই হচ্ছে বুঝতে হবে দ্যাট ইজ ইনফেক্টেড। साइटिस কথাটি যুক্ত, एनकेफेलाइटिस, मेनिंजाइटिस, टॉन्सिलाइटिस, ये जो भी आइटिस कनेक्टेड हुआ तो उसी वक्त मन में ऐसा होना चाहिए कि वो इन्फेक्टेड है।
এই ভাইরাস দ্বারা হতে পারে, ব্যাকটেরিয়া দ্বারা হতে পারে। তো চলে যায় অ্যাপেন্ডিক্স 2 ছবিটায়, সেখানেও আমরা একই জিনিস দেখতে পাবো যে অ্যাপেন্ডিক্সটা কিভাবে আমাদের শরীরে রয়েছে। আমি আবার বলছি, এই যে বৃহদন্তটা শুরু হয়, এই বৃহদন্ত যেখানে শুরু হয়, বৃহদন্ত যেখানে শুরু হয় কেন? কি পাইলে এই অ্যাপেন্ডিক্স ছিল আমাদের শরীরে। আমরা কাঁচা খেতাম, কাঁচা বাদাম না, কাঁচা সব কিছু খেতাম। এই কাঁচা খাওয়ার ফলে আমাদের কি করতে হতো, এইটাকে হজম করার জন্য যেটা এখনও কিন্তু শাকাশী প্রাণী অর্থাৎ যারা কাঁচা খায় তাদের আছে, কিন্তু আমাদের তো কোনো কাঁচা খাই না, আগে সিদ্ধ করি। ফলে এই পরিত্যক্ত যে অঙ্গটা, সবুজ দিয়ে দেখায়, পরিত্যক্ত যে অঙ্গটা, পরিত্যক্ত অঙ্গ, বর্ধিত অঙ্গ, তাকে অ্যাপেন্ডিক্স বলি। ব্যাস, অ্যাপেন্ডিক্সের পরে আমরা চলে যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, তার নাম হচ্ছে গল ব্লাডার। বাহ, গল ব্লাডারে পাথর হয়েছে, খেতে ভালো লাগে না, অজস্র যন্ত্রণা, কি করি? গল ব্লাডারের কি মাইক্রো সার্জারি করতে হবে। তাহলে একটা মাইক্রো সার্জারির জনক তো চাই নাকি? ইয়াস, ব্রকি সিমসন, ব্রকি, যিনি পৃথিবীর মাইক্রো সার্জারি এনেছিলেন। যাই হোক, ভার্কি থেকে আমরা মাইক্রো সার্জারি সম্বন্ধে জানতে পারলাম। আচ্ছা, এই মাইক্রো সার্জারি থেকে আস্তে 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 বাঙ্কি প্রথম, হ্যারি জে বাঙ্কি প্রথম মাইক্রো সার্জারি, কী বললাম? হ্যারি জেমসন বাঙ্কি। যাই হোক, চলে আসছি প্রথমে যেটা বিষয়, সেটা হচ্ছে আমাদের শরীরে, আরে বাবা আমরা যখন খাই না, দাদা একটু খাসির একটা মেটে দাও তো। আরে তুমি তো খাসির মেটে খাচ্ছ, কিন্তু তোমারও যে মেটেটা বড় হচ্ছে ও তো পাতা কাটনা চাইয়ে না। দেখে এই দেখো পুরোটাই বড় একটা মেটে, আর এই মেটেটাকেই বলি আমরা লিভার। বলে লিভার, তাহলে যকৃৎ কোনটা? আরে যাহা যকৃৎ তাহাই কি লিভার। আর এই লিভার থেকে তৈরি হয় কি? লিভার থেকে তৈরি হয় পিত্তরস। কি তৈরি হয়? পিত্তরস। অনেকে ভাবে বোধহয় পিত্তরসটা পিত্তশয় তৈরি, নেই। পিত্তরস তৈরি হয় যকৃৎ বা লিভার থেকে। কোথা থেকে? লিভার থেকে। আর সেটা এসে জমা হয় পিত্তাশয়। পিত্তাশয়, তাহলে গল ব্লাডার কোনটা? যাহাই পিত্তাশয় তাহাই গল ব্লাডার। হো গিয়া ফয়সালা। তাহলে এই পিত্তাশয়ের মধ্যে পিত্তরস জমা থাকে কেন? কিউকি পিত্তরস কোনো পরিপাকে অংশগ্রহণ করে না, কিন্তু কি করে? সহায়তা। কি লিখলাম? সহায়তা করে। অর্থাৎ ফ্যাটগুলোকে ছোট ছোট করে ভেঙে ফেলে, মিশ্ল তৈরি করে, ছোট ছোট ফ্যাট কণা পরিপাক করতে সুবিধা হয়। তাই পিত্তাশয় যদি না থাকে, চর্বি জাতীয় খাদ্য ছেড়ে দাও, छोड़ दो, অল্প খেতে পারো, তবে কাজ হবে না কোনো কিছু। নেক্সট চলে যাই, এই পিত্তাশয়ের মধ্যে যখন পাথর জমা হয় তাকে বলে পিত্তাশয়। আর এই পিত্তাশয়টাকে থেকে আমরা পাথরটা বের করতে গিয়ে কি করি? টোটাল পিত্তাশয়টাকেই কেটে বাদ দিয়ে দিই। ছোড়ো পিত্তাশয়, খাবো সাধারণ খাবার, কই বাদ নেই। যাদের যাদের পিত্ত পাথর হয় তাদের যন্ত্রণা থেকে বোঝা যায় কি যন্ত্রণা। যন্ত্রণা থেকে ও ফ্যাট না খেলাম তাদের দোকান। এই যে হচ্ছে পাকিস্তান পাকস্থলী। এই পাকস্থলীর মধ্যে যে অ্যাসিডটা খরিত হয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে খতরনাক অ্যাসিড, তার নাম হচ্ছে কি? HCl। কি লিখলাম? HCl। জোরসে বলো, ক্যা লিখা হ্যায়? HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। সুন্দর করে লিখি নাকি? এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে লিখে রেখে দে, অনেক সময় তোমরা ভুলে যাও হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে আমাদের এই পাকস্থলীতে থাকে। এটাকেই বলে স্টমাক। এটাকে বলে স্টমাক। চলে আসো তারপরে দেখো, এখানে গল ব্লাডার, লিভার থেকে গল ব্লাডার, কি সুন্দর দিলাম। এই গল ব্লাডারের মধ্যে লিভার থেকে রসটা আসে। ভেরি গুড। চলে যাই গল ব্লাডারের আর একটা ছবিতে। দেখেছো কি দেখতে পেলে? পাথরই পাথর, চারিদিকে পাথর। এই গল ব্লাডারে যদি পাথর হয়, পাথর হওয়ার কারণ হচ্ছে উল্টা পাল্টা নয়, কার যে কখন হবে বলা খুব মুশকিল। তবে গল ব্লাডারটা টোটাল কেটে বাদ দাও। যারা যারা অলরেডি গল ব্লাডার বাদ দিয়েছে তারা হাত তোলো। ভেরি গুড, খুব সুন্দর করেছ। নেক্সট তোলো। আচ্ছা, চলে যাই পরবর্তী কোশ্চেনে। গল ব্লাডার হলো, অ্যাপেন্ডিক্স হলো, গ্ল্যান্ড হলো।
এইবার আমরা চলে যাব গল ব্লাডারের আরেকটা ছবি। দেখো কি সুন্দর একটা ছবি, পাথরটা কি সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখো কিভাবে তৈরি হয়। দেখো আমরা প্রথমেই দেখব লিভার থেকে কি হয়, রসটা যায় গিয়ে এই পিত্তাশয়ে জমা হয়। সবুজ দিয়ে করি, দেখতে সুবিধা হবে। আচ্ছা, এটা গল ব্লাডার। এবার বলছে কমন ডাক্ট, বাইল ডাক্ট এই লাইন দিয়ে যায়, এই লাইন দিয়ে গিয়ে এই রসটা গিয়ে আমাদের কি আছে শরীরের মধ্যে ঢোকে, খাদ্য পরিপাকে সহায়তা করে। কিন্তু সমস্যা হচ্ছে এর মধ্যে যদি পাথর জমে যায়, মনে রাখবে পাথর কোথায় কোথায় জমে, যেখানে যেখানে জলীয় পদার্থ আছে। পাথর জমে কোথায়? পাথর জমে কিডনিতে, পাথর জমে কোথায় না গল ব্লাডারে। অর্থাৎ যেখানে যেখানে মাথায় রাখতে হবে জলের ব্যাপার আছে, সেই জলটার মধ্যে সেডিমেন্টেশন অর্থাৎ থিতিয়ে পড়ে। আর এই পাথর মানে কি? ক্যালসিয়াম CaOX, মানে ক্যালসিয়াম অক্সাইড। যেটা এখন ক্যালসিয়ামের অভাব হলেও সমস্যা, আবার ক্যালসিয়াম বেশি হলেও সমস্যা। এই পৃথিবীতে যে কোনো কিছু বেশি মানেই সমস্যা, কোনো কিছু বেশি ভালো নয়, যত বেশি হবে তত ঝামেলা। তাই বলছি বেশি ভালোবাসাও খতরনাক। ব্যাস, তাহলে প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্য দিয়ে এখন সমস্যা হচ্ছে, মাঝে মাঝে দেখা যাচ্ছে বলছে আমার গল ব্লাডারের পাথর ছোট আছে, কোনো চিন্তা নাই, নেই ওই খতরনাক। ছোট ছোট পাথর যদি প্যানক্রিয়াসের মধ্যে চলে যায়, আর ওই প্যানক্রিয়াসে গিয়ে শুরু হয় একটা ইনফেকশনস, আর তার থেকে তৈরি হতে পারে একটা নতুন রোগ, তার নাম হচ্ছে প্যানক্রিয়াটিস। বড় করে লিখি না 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 বড় করে লিখি প্যানক্রিয়াটিস, এটাকে বলে প্যানক্রিয়াটিস। এই প্যানক্রিয়াটিসও কিন্তু হতে পারে। তাহলে আমরা মোটামুটি চলে যাই গল ব্লাডারের বাকি অংশ, অর্থাৎ অবস্থানটা ক্লিয়ার করার জন্য কোথায় যেতে হতে পারে। আমি তোমাদের অলরেডি বলেছি কি না, গল ব্লাডারটা বলেছি, এখানে মেটেটা বলেছি, মানে মেটে মানে লিভার, এখানে পাকস্থলী। এই যে অংশটা ঘুরে ঘুরে আসছে এটাকে বলে বৃহদন্ত্র অর্থাৎ লার্জ ইন্টেস্টাইন, এই দেখো। আর এই মাঝখানে যেটা ঘুলুমুলু করে থাকছে ওটাকে সবুজ দিয়ে দেখাই, এটাকে বলে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন একটা ব্যারিয়াস, এর মধ্যে থাকে ভিলাই, মধ্যপ্রদেশে ভিলাই, আর ওর মধ্যেও থাকে ভিলাই। মধ্যপ্রদেশের রাজধানী কি? ভোপাল, কিন্তু একটা বড় শহর ভিলাই। আর আমাদের পেট অর্থাৎ মধ্যপ্রদেশের স্মল ইন্টেস্টাইনের মধ্যে যা থাকে তার নাম ভিল্লি বা ভিলাই। এই অংশটাই আমাদের খাদ্যের সারাংশ শোষণ করে। চলে যাই প্যানক্রিয়াস, মিশ্র অর্গান অলরেডি জেনেছি। এইবার ঝাটাক্সে চলে গেলাম কিডনি। দেখো কি সুন্দর কিডনি, তার মধ্যে বড় বড় নক্ষত্র ঢুকে গেছে। এটা সব ক্যালসিয়াম অক্সাইড, সবুজ আলো দি ক্যালসিয়াম অক্সাইড। জল থাকে, সের মধ্যে সেডিমেন্টেশন জমে গিয়ে তৈরি হবে ক্যালসিয়াম অক্সাইড। পাথর, সেই পাথর যদি পেটের মধ্যে ঢুকে যায়, যন্ত্রণা পেটের মধ্যে মানে কি কিডনির মধ্যে যেটি থাকে, যে যন্ত্রণার আর শেষ নেই। কিন্তু সেইটার মাধ্যমে এখন মাইক্রো সার্জারির মাধ্যমে কি করে, সাপোজ প্যাসেজ দিয়ে ঢুকানো হলো, প্যাসেজ দিয়ে ঢুকিয়ে দেওয়ার ফলে যদি গভিনী, এটাকে বলে কি গভিনী, এর মধ্যে যদি স্টে করে, প্যাসেজের মধ্য দিয়ে আস্তাকে এটাকে ধরে পাকাড়কে আস্তে আস্তে নিয়ে আসে। দারুণ জিনিস। বিজ্ঞানের উন্নতির ফলে মানুষ এখন অনেকটাই বিপদের থেকে বেঁচে যায়, কিন্তু সেই বিজ্ঞানকে সঠিক কাজে লাগাতে হবে। নেক্সট আমরা চলে যাব কিডনি 3। কিডনিটা কোথায় থাকে এটা তো আমাদের জানা দরকার। কিডনিটা কোথায় থাকে দেখো, এখন তো বোঝা যাচ্ছে কিডনি কোথায় থাকে। কিছু কিছু অর্গান থাকে যেগুলোকে প্রোটেকশান করার জন্য, সবুজ দিয়ে দিই, প্রোটেকশান করার জন্য, অর্থাৎ পিঠের দিকটায় কিডনির অবস্থান দেখতে পাচ্ছ একদম। অনেকে বলে স্যার অ্যাপেন্ডিক্সটা আমার ডান দিকে হাত দিয়ে বলে অ্যাপেন্ডিক্সের ব্যথা হচ্ছে, মাথায় দরকার যে অ্যাপেন্ডিক্সটা কোথায় থাকে। দেখো লোকটি দাঁড়িয়ে আছে আমার দিকে করে, তাহলে তার অ্যাপেন্ডিক্সটা কোথায় থাকছে? হ্যাঁ, অ্যাপেন্ডিক্সটা ডান দিকে থাকে। কোন দিকে থাকে? ডান দিকে। ডান, ডায়াকারে ডান, ডান দিকে থাকে। লাল দিয়ে লিখে দেই, তাহলে ডান দিকে থাকে। কারো কোনো সমস্যা হবে না তো ভবিষ্যতে? না, বলছেন না। তাহলে আমরা চলে যাই লাস্টের দিকে, সর্বশেষ আলোচনার মধ্যে হৃৎপিণ্ড ছবিটা দিয়ে আমরা পরে ডিসকাস করব। কিডনি স্টোনটা আলোচনা করেছি আমরা।
দেখো প্রত্যেকটি জিনিস কিন্তু আমি আলোচনা প্রায় করে ফেলেছি, তোমাদের বাকি কোশ্চেন তোমাদের আলোচনা করতে হবে। গল ব্লাডারটা মোটামুটি আলোচনা করেছি, এই গল ব্লাডারটা বাংলায় একটু সুন্দর করে দেখে নিই। দেখো আমি তোমাদের আবার দেখাচ্ছি, মাধ্যমিক লেভেলের প্রচুর স্টুডেন্ট আছে যাদের দরকার, কিন্তু ঘটনা আছে মাধ্যমিক লেভেলের স্টুডেন্টে পড়ে থাকলে অনেক স্টুডেন্ট বলে স্যার মাধ্যমিকে আমার তো রেজাল্ট খারাপ নেই। এখন তুমি কন্টিনিউয়াস পড়তে পারো, এখন তোমার মার্কস তোলার কোনো ঝামেলা নেই, এখন তোমার শুধু চাকরি পাওয়ার ঝামেলা। আমি আবার একটু আলোচনা করে দিই। মস্তিষ্কে থাকে পিনিয়াল বডি, কি বললাম? পিনিয়াল বডি। মস্তিষ্কে থাকে পিটুইটারি, প্যারাথাইরয়েড, থাইরয়েড গ্রন্থি গলায়, থাইরয়েড গ্রন্থি গলায়, অগ্নাশয় পেটের মধ্যে অগ্নাশয়, তারপরে অ্যাড্রিনাল গ্রন্থি দুটি কিডনির উপর। আচ্ছা, শুক্রাশয় পুরুষদের ক্ষেত্রে অন্ডকোষ বা যাকে বলা হয় টেস্টিস, ডিম্বাশয় যাকে ওভারি বা জরায়ু বলা হয়। তাহলে আমরা মোটামুটি জানতে পারলাম যে আমাদের কীভাবে কী পদ্ধতির মধ্য দিয়ে সব কিছুর মধ্যে দিতে হবে। আমি কোশ্চেনগুলো তোমাদের কাছে ফেলে দিলাম, আমি আবার চলে যাচ্ছি কোশ্চেনে। কোশ্চেন তোমাদের আমি ফেলে দিলাম, এই কোশ্চেনের উত্তর অলরেডি তোমরা জেনে ফেলেছো। যেমন আমি একটা কোশ্চেন দিতেই পারি, পিত্তরস কোথা থেকে খরিত হয়? পিত্তরস খরিত হয় যকৃৎ থেকে। গল ব্লাডারের বাংলা নাম কি? পিত্তাশয়, অলরেডি জেনে ফেলেছো। আমাদের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? আমাদের সবচেয়ে বড় গ্রন্থির নাম হচ্ছে কি? লিভার। তোমরা দেখতে থাকো, পড়তে থাকো, চাকরি সুযোগ এসেছে, কাজে লাগাও। এই কোশ্চেনগুলি আবার তোমাদের বলবো, তোমরা সুন্দর করে এর একটা স্ক্রিনশট করে নাও, আমি এটা ক্লিন করে দিচ্ছি, সুন্দর করে স্ক্রিনশট করে নাও, উত্তরগুলো লিখে আমাকে পাঠিয়ে দাও। এরপরেও যদি কোনো একটা উত্তর না পারো তাহলে আমাকে লিখে পাঠাও, আমি তোমাদের উত্তর লিখে দেব কমেন্টসের মধ্যে। কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় থেকে শুরু করে অলরেডি তুমি দেখেছো, শুনেছো। মেরা যে ডিসকাশন কন্টিনিউ কিয়া পিসি वक्त पहले, যেটাকে হচ্ছে পিটুইটারি। দুটি লোকাল হরমোন আমরা অবশ্যই জানি। লোকাল হরমোন কি? লোকাল হরমোন তোমরা নিজেরা, অর্থাৎ ভেসোপ্রেসিন অথবা দেখা যাচ্ছে গ্যাস্ট্রিন, এগুলো সব লোকাল হরমোন। মেলাটোনিন, এগুলো সব লোকাল হরমোন। মানবদের যৌন হরমোনগুলির নাম অলরেডি আমি বলেছি, তোমরা নিজেরা লিখবে। সবাই ভালো থেকো, আর ভালো থাকতে পারবে তখনই যদি ভালো কাজ করতে পারো। পৃথিবীতে ভালো থাকতে গেলে পয়সা সব কিছু নয়, কিন্তু অনেক কিছু। তাই জীবনে কাজের মধ্যে থাকাই জীবন। থ্যাংক ইউ।